আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আজকে অনেক দিন পরে কিন্তু আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি কিন্তু একদম অন্যরকম, কারণ আজকের ভিডিওটি আমাদের প্রাণের শহর, প্রিয় শহর নাটোরের এই ভিডিও। তো আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে কিছু ভিডিও করেছিলাম। তো তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি। তো আমরা গিয়েছিলাম নাটোর ডিসি পার্ক। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আসলে বলতে গেলে নাটোরের ডিসি অনেক শৌখিন, কারণ আমাদের নাটোরটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং অনেক ফুল দিয়ে অনেক সুন্দরভাবে অনেক সবুজে ঘেরা আমাদের এই নাটোর শহর। আসলে আমার মনে হয় নাটোরের প্রত্যেকটা মানুষই অনেক শৌখিন। তারা নিজেদের ঘরবাড়ি সাজাতে কিন্তু একটু বেশি পছন্দ করে। তো আমরা পরিবারের সবাই মিলে বাইরে বের হয়েছিলাম, আর বাইরে বের হয়ে এই ডিসি পার্কে গিয়েছিলাম। তো সওদামণি সওদাবুড়ি তো সবসময় বলে, মামি তুমি ভিডিও কখন করবে। মাটা অনেক লক্ষ্মী। তো এর ভিতরে অনেক বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য অনেক বিভিন্ন ধরনের জিনিস দেওয়া আছে। তো বাচ্চারা তো খেলতেছে, মজা পাচ্ছে। ওরা আসলে নিজেদের মতো করে মজা করতেছে। বাচ্চারা কিন্তু ওইখানে গেলে অনেক খুশি হয়, অনেক মজা পায়। আমার মনে হয় বিকালবেলা প্রায় সময় অনেক বাচ্চারাই আসে এখানে। ইভেন এটা ঈদের মধ্যে, তো এই জন্য একটু ভিড় হচ্ছে, কিন্তু অন্য টাইমে কিন্তু অতটা ভিড় হয় না। সেজন্য বাচ্চারা এসে অনেক মজা করে খেলতে পারে এবং ওরাও অনেক মজা পায়। জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, একদম ফুল দিয়ে ঘেরা। ফুলগুলো আপনাদের সাথে ওভাবে শেয়ার করা হয় নাই। আসলে আমার হাজবেন্ড তো সেদিন আমার সাথে ছিল না, সেজন্য দুই বাচ্চা নিয়ে তো সামলাতে ওরা যেখানে যাচ্ছিল ওদের পিছে আমি চলে যাচ্ছিলাম। তো বাচ্চারা বলতেই তো আপনার প্লে গ্রাউন্ডে চলে আসবে। তো ওরা খেলাতে আসতে ব্যস্ত, তো ওদের পিছে আমিও ব্যস্ত আছিলাম। এই জন্য আর কি ফুলের বাগান, ফুলের সুন্দর অনেক গাছ, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো মোসাব্বির সাফি দুই ভাই খেলা করতেছে যে যার মতো। আমার মেয়েটাও কিন্তু বাদ নেই, আমার মেয়েটাও অনেক খেলা করছে ওদের সাথে। ও খেলা করতে না পারলে কি হবে, সবাই যে এনজয় করতেছে, ও এদেরকে দেখে এনজয় করতেছে। নাটোর শহর আসলে আমার অনেক ভালোবাসার শহর, কারণ আমার ছোটোবেলা কিন্তু এই নাটোরেই কেটেছে। আমার জন্মস্থান এই নাটোর। তো এই যে আমার ছেলেটি ঝুলে আছে, তো ঝুলে থাকতে বলতেছে যে মা ভয় পাচ্ছি আমি, আমাকে নামাও। তারপর ওকে নামিয়ে দিলাম। বাচ্চারা শুধু ছোটাছুটি করতেছে। অনেক দিন পরে এই ভাই বোনরা সব একসাথে হয়েছে, ওরা অনেক মজা করতেছে। তো আমার ছেলে তো পারলো না, তো দেখলাম এই বাবুটা অনেক সুন্দর করে এই খেলাটা কমপ্লিট করলো। তো সেই জন্য আপনাদের সাথে ভিডিও করলাম। এটি কিন্তু অনেক কঠিন আছে, দেখতে ইজি হলে কি হবে, করতে গেলে কিন্তু অনেক কঠিন লাগে। তো অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। আসলে একটু ব্যস্ততার কারণে আপনাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করা হয় নাই। বাড়িতে গেলে আসলে যা হয়, আসলে অনেক দিন পরে নিজেদের মানুষকে পাওয়া হয়, তো সেজন্য গল্পের মধ্যে দিনগুলো চলে যায়। আর এই অন্য ব্যস্ততার মধ্যে মনোযোগ দিতে চাই না। সেজন্য ভাবি যে যতটুকু সময় থাকে ততটুকু সময় ফ্যামিলিকে দিতে যেন পারি। কিন্তু আপনাদের জন্য কিন্তু ভিডিও অবশ্যই করে রেখেছি, যা আমি ছাড়বো, আস্তে আস্তে ছাড়বো সবগুলো, যা আপনারা দেখলে অনেক মজা পাবেন। এই জায়গায় খুব বেশি রাইড নাই, এই 3-4টা রাইড আছে, কিন্তু এই 3-4টা রাইডে বাচ্চারা অনেক মজা পাচ্ছিল। আর এই যে এই জিনিসগুলো রয়েছে, এগুলোর আসলে নাম কি সঠিক আমি জানি না। তো এগুলোতে কিন্তু বাচ্চারা অনেক মজা পায়। আমাকে বলতেছে যে মা আমি কিভাবে এগুলো সব কমপ্লিট করব, আমি তো পারতেছি না। তো আমি বললাম যে বাচ্চা তুমি তো ছোট আছো, এই জন্য পারতেছো না, বড় হও, তখন সব কিছু আপনি শিখে যাবে। তো একটু মন খারাপ, আপসেট হচ্ছিল যে কেন পারতেছি না আমার বাচ্চাটা। তো ও কিন্তু আরেকটা কারণে মন খারাপ, কারণ ওর বাবা ছিল না। ও আসলে যেখানে যায় না কেন ওর বাবার উপস্থিতি ও খুব প্রয়োজন বোধ করে। ওর বাবা যদি না থাকে তাহলে আমার বাচ্চাটা একদম মনমরা হয়ে থাকে।
তো ছিল না, ও শুধু ছটফট করতেছে যে কখন আসবে বাবা, কখন আসবে। আমি বললাম যে আসবে। এই তো আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা একটু বাইরে আসলাম, বাইরে এসে এখানে মুড়ি মাখা খেয়েছিলাম, ঝাল আরেকটা কি জানি বানিয়েছিল, চটপটি না কি জানি, অনেক মজা লাগতেছিল, তো ওইটাও খেয়েছিলাম, ভালোই লাগতেছিল। সন্ধ্যাটা অনেক সুন্দরভাবে আমরা উপভোগ করতেছিলাম। এই তো আমাদের ঘোরাঘুরি হচ্ছে। কি বাবা? হে হে হে, কি বাবা? যাও না আম্মু, আর দরকার নেই মা, থাক মা, চল। সাপি, হাই। একবার মাছ দেখেছে, লাল মাছ এসেছিল। আসলে ফ্যামিলিদের মধ্যে সবাই একসাথে ঘুরলে কিন্তু অনেক মজা লাগে। এই জন্য আমরা যতদিনই ছিলাম আমরা কিন্তু প্রায় দিনই চেষ্টা করেছি একটু বাইরে বের হওয়ার। তো সবাই মিলে একটু বাইরে বের হলাম, ঘুরলাম, অনেক কিন্তু ভালো লাগলো। তো এই যে জসকোটের সামনে দিয়ে যাচ্ছি, কি সুন্দর করে একদম লাইটিং করে রেখেছে, অনেক সুন্দর লাগলো দেখতে। আসলে আমার মনে হয় না যে অন্য কোনো জেলাতে এভাবে এত সুন্দর করে জসকোট সাজিয়ে রাখে। তো আমরা বাসায় যাচ্ছি, আল্লাহ হাফেজ।